সুবহানাল্লাহ। নবী যে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আমি নবী তোমরা কইয়াল গীবত এমন একটা গুনাহ, অপপ্রচার এমন একটা গুনাহ, সমালোচনা এমন একটা গুনাহ, এটা দিনের চাইতে মারাত্মক গুনাহ। আলহামদুলিল্লাহ। কোন মানুষ সারা জিন্দগি নামাজ পড়িয়া, কোন মানুষের সারা জিন্দগি হজ করিয়া, কোন মানুষের সারা জিন্দগি তিলাওয়াত করিয়া রে ভাই কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়া শুকর হইতে নাই। সে আল্লাহর আদালতের দিকে তাকাইব, দরে যার শুকর খালি করো, মানুষে তার বাইতে চাইবা কেন করবারে বাবা তুমি এত খান্তন খেলো খান দরায়। আল্লাহর বান্দায় জবাব দিবে গোলাম নবীর নামাজ পড়তে কম করি না। আমরা ইমানদার হইছি নবীন আমরা রেখেও ধর্ণা করিয়া বা অনশন করিয়া ধর্মঘট করিয়া আল্লাহর তরফ থেকে আমরা ইমানদার বানাইতাম, এটা আমার হওয়া লাগছে না। আমরা ইমানদার বনতে হবে, এটা আল্লাহর দাবি জানাইতে লাগছে না। আল্লাহ মায়া মহব্বত করিয়া ইহসান করিয়া আপনার আমার পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতার করে জন্ম না দিয়া পৃথিবীর অন্য ধর্মাবলম্বী মানুষের করে আল্লাহ তাআলা আপনার আমার জন্ম না দিয়া একমাত্র ইমানদারের উপরে জন্ম দিচ্ছেন। এর লাগে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো আপনারা রইছেন না, মনে হয় মাদানে খাইছেন না ওলানি, আরেকবার ঘুরে ঘুরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আপনার আমার বেঈমানের উপরে জন্ম দিতে পারত, এটা পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই। আল্লাহ দিলে প্রশ্ন করতো আল্লাহ দিলা খেন দুনিয়াতে আপনি পৃথিবীর যে কোনো মানুষের প্রশ্ন করতে পারবা, যে কোনো অপকর্মের কারণে গুনার কারণে অন্যায় অত্যাচারের কারণে, মগর আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে কোনো মানুষের আপত্তি করার অধিকার নাই। এই খরবারটা নিলাম দিই মাত বুঝে জানি ভাইয়া। আমরা এক গ্রুপ পাইয়ে নাছি এত অ্যাডভান্স বাইরে তখন বেশিরভাগেরা এরা এতটুকু অ্যাডভান্স হল যে জীবনে যেটা প্রশ্ন জীবনে মানুষের ঘুরাইত না ওটা প্রশ্ন মেশা ওপরে হয়ে থাকা। আমার একজনকে দেখার করছে খুব বাসাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদির নাম কিটা? আপনারা বলছেন দাদির নাম জান তার বাপর মাথা পুরা দিত না তার দাদার মাথা পুরা দিত? আমি এখানে আপনারা আনযুক্তি মাত্রা দিছি হে নূহ নবীর দাদির নাম দিয়া জানিয়া তার মাথা পুরা দিত না তার বাপর মাথা পুরা দিত? আপনারা কইনা মানে ইকান হিকিয়া হিকা সওয়াব নেই, সওয়াব নেই না হিকলে গুনাহ নেই। मतलब इकान ने मुल्ला तुम्हारे अठाई था, मतलब क्या मुल्ला तुम्हारे अठाई था। আমরা কিছু বাইরে নকল আসল আমরা একান্ত করছই কোনো সময় আল্লাহর রাতও সিবাত নিয়া কিছু ইমানদার বাইরে দিয়ে আমরা প্রশ্ন করেন যেটার লাগে আমরা নিজে লজ্জিত হয়ে যাই। যে ইমানদারের ঘরে জন্ম নিয়া ইমানদারের ভয়ে যখন আল্লাহর রাতও সিবাত নিয়া প্রশ্ন করে এতে আমরা একটু বুঝা যায় এগুলো গুমরাহিয়ে তৈরি হয়েছি, এগুলো গুমরাহিয়ে পুরা বেষ্টন হয়ে যাইছে লাগে হে আল্লাহর রাত আর সিবাত নিয়া প্রশ্ন করে। আমার এখন কইল হোক আছে হুজুর আল্লাহ তাহলে খান বলে আমি তো বললাম আল্লাহ আসে আদিমু তে দুনিয়ায় কেন সালাম কিলা বলে পুত্র তত্ত্ব বলে তে আল্লাহ আল্লাহ ইলাহান তাকিয়া আপনি আমার হুকুম আছে। এই প্রশ্নের জবাব আমি কি পৃথিবীর কোন নবীও দিতে পারবা না? ওইটা আমরা মুসলমান ভাইয়ের তোর ফরিয়া ও মুসলমানের ফরিয়া না আমি তখন আমি এখানে যদি মাতি আপনারা যুবক গরম হয়ে দিবা হুজুরে বাইরা হইলা কেনে তো ইগুলো বেশিরভাগ কিছু ভাইয়া ছাড়াই না ডিউটি করিয়া তো চিন্তার কোনো বাত নাই পাতো না ছাড়াই না কিছু ভাইয়া ডিউটি করিয়া রুমে একদম গুসল গুসল করিয়া ফ্রেশ হয়ে একদম ফুলবিল থো বাদ হুল্লা জাবির সাবর নজরুল সাবর যার ভাগ করে হুল্লা হুনিয়া কইলা আল্লাহ মুল্লা তোমার আঠাইতে বসে বলি ওখান থেকে একে ফোন করে না একে ফোন করবো আর আরেকে রেকর্ডিং করবো আরেক মোবাইল দিয়ে অপশন গ্রহণ করিয়া ও তোমারে ফোন করবো। তো হোক আছেন আমি জিকার করিয়া আল্লাহ আইলা খান থাকি ইকার প্রশ্ন যুক্তিসঙ্গত নেই মাত্রই না খালি তাহলে এই প্রশ্ন করা মানে কিটা? এগুলো গুমরাহিয়ে পুরা করে নিয়েছিলেন। আল্লাহ আইসুল খান থাকি আল্লাহ জানেন, আল্লাহ আসল কিলা তাই জানেন, তাহবা কিলা তাই জানেন, সালাইটা কিলা তাই জানেন।
আমার লাহান ফেদায় দুনিয়ার কোন উলিয়া উলিয়া ভাবানি দুনিয়া চালাইতা ধরে ধরে কোন ভাবানি এটা প্রশ্ন করা মুক্ত কিনা তোমার বাসার আগে এর লাগে ভাইয়ের উৎসাহ হইল না আমি মাকে কিছু টান তুমি বেজার হইতাও তুমি বেজার হইতা এখানে আমি রিকার করিয়া ও যে প্রশ্নটা করছে আমি রেকর্ডিং নাই যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় তো ইটা প্রশ্ন করিয়া মেসা বকলে ফেলানি স্বীকার করা ইটা প্রশ্ন করবা না এটা ইমান যায় ইটা প্রশ্ন করলে ইমান যায় যে মানুষের বলব জমিন কোরআন ও ভুল আছে এগুলো ইমান নাই আল্লাহ কোরআনে করিম 6666 আয়াত বিশিষ্ট জমিন নাযিল করলে ভাই খেফত আয়াতের সংখ্যা পেশ হইব খেফত আয়াতের সংখ্যা কমিব মগর ইতনা উম্মতের সমস্ত আউলিয়া কেরাম মুফাসসিরিন তাবিঈন তবে তাবিঈন বহু বছর ইতনা আয়াত হলো 6666 আয়াতের সংখ্যা ওখান সারার মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ এখন যদি কোনো মানুষ আল্লাহ আয়াতে কলিমায় কেন ভুল খেনে এখানে আল্লাহ ভুল জমিনের মধ্যে নাযিল করলা খেনে ইলা যদি কোনো মুসলমানের ঘর থেকে কোনো কুলাঙ্গারে প্রশ্ন করে দেওয়াই মনে হলো এগো মুসলমান না এগো মুসলমান নামের যারা সন্তান হবে কিনা কুরআন আল্লাহ দিছেন আল্লাহর কালাম কুরআন কার কালাম ভাই আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম আমার কালাম নাই কোনো নবীর কালাম নাই এটা খুদ আমার স্রষ্টার কালাম ঘুরে ঘুরে সুবহানাল্লাহ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ নির্বেদাল পৃথিবীর জমিন 1,24,000 নবী আর রাসূল থাকি লইয়া সেই হুজরা 2,24,000 নবী আর রাসূল হল আল্লাহ জমিনে পাঠাইছেন 104 খানা কিতাব আল্লাহ জমিনে দিয়েছেন এর মধ্যে ছোট্ট ছোট্ট সহিফা হল 100 খানা আল্লাহ দিলা আর বড় বড় কিতাব হল জমিনে আল্লাহ 4 খান দিলা এর মধ্যে সবচেয়ে বড় কিতাব হল কালামুল্লাহ শরীফ দুনিয়ার 103 খান কিতাব জমিনের মধ্যে রদবদল হয়ে গেল জমিনের মধ্যে বিকৃত হয়ে গেল কিন্তু আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করিয়া ফরমান নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী 103 খান কিতাব যদি জমিনের মধ্যে বিকৃত হয়ে যায় দুনিয়ার কুলাঙ্গার হলে যদি জমিনের মধ্যে বিকৃত হয় মগর আমার কালামুল্লাহ শরীফ আমি আপনার জমিনের মধ্যে দিয়া দেই আর আমার কুরআন করিম আপনার কাছে আমি সন্দেহ দেই আর এই কুরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা জমিনে করব সুবহানাল্লাহ এই জন্য হেফাজত করিয়া যায় পৃথিবীর কোনো মাই কালাম নাই পৃথিবীর কোনো বাবারও শক্তি হয় নাই আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা নুকতা পরিবর্তন করতে হবে কিনা ভাই পারবেন ক্ষমতা নির্বিচার কিতাব লাগে যুক্তিসঙ্গত প্রশ্ন যদি ফেলে হে জবাব দিব আপনার আনযুক্তির প্রশ্ন করিয়া নিজে বিমান আর বুঝা জাননি ভাই লাগে সোশ্যাল মিডিয়া আমার ভাইয়ের হতে শুনিয়া মাথা কাটিবা যাবি যাই তো আমরা টার্গেট করছি না আমি পয়লাও কইছি কিছু সংখ্যক ভাইয়াই কিছু সংখ্যক বিদেশের ভাইয়াই রুমাইয়া ডিউটি থেকে অবসর হয়ে যায় অবসর হয়ে যায় ওরা আইয়াও খালি দেখা মনে করে তার সওয়াল করে লাগি তাহলে সওয়াল করে কোনো আলিমে করবা না ইমান দেই গিয়া মা বুঝা গেছে ভাই আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ 1,24,000 নবী আর রাসূলের উম্মত আপনার আমারে জমিন না বানায়া আল্লাহ আপনার আমার 1,24,000 নবী আর রাসূলের উম্মত না বানায়া আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জমিন বানাইলা একমাত্র আল্লাহর দয়া মায়া বেশি থাকার কারণে হটি কিনা আল্লাহ চাইলে তো নবীর উম্মত বানাইতা চাইলে তো নবী ঈসার উম্মত আল্লাহ জমিনের মধ্যে বানাইতে পারতা চাইলে তো নবী মুসার উম্মত বানাইয়া জমিনে দিতে পারতা রে ভাই ও নবী মুসা আলাইহিস সালামের উম্মত যদি আজকে আল্লাহ আমরা জমিনের মধ্যে বানাইতা আপনার আমার পূর্বপুরুষ মুসলমান থাকার পরেও আজকে আমরা রবিবারে যুদ্ধের মধ্যে গেলাম মনে রবিবারে মূর্তি পূজা করলাম মনে বিভিন্ন অপকর্ম জমিনের মধ্যে করলাম মনে কিন্তু আমার আল্লাহ দয়ার মায়া করিয়া মহব্বত করিয়া ইহসান করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানোর কারণে এই গোটা দুনিয়ার মুসলমান নবীর সুন্নতি টুকি লাগায়া নবীর সুন্নতি লেবাস লাগায়া নবীর সুন্নতি আতর লাগায়া নবীর সুন্নতি তসবিহ তোলায়া আল্লাহর কুদরতের কদম সিজদাতে হটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ে যাই যখন তোমার সন্তানের 7 বছর বয়স পরিপূর্ণ জমিনের হয়ে যাবে আমি নবী তোমাদেরকে হইয়া তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ দান করো 7 বছর বয়স যখন একটা ছেলে একটা মেয়ের যখন বয়স প্রাপ্ত জমির মধ্যে হয়ে যাবে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরা জমিনের মধ্যে নামাজের আদেশ দান করো 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছোট্ট ছোট্ট ছেলে সন্তান মেয়ে সন্তানকে ধমক দিও না মারামারি করিও না ছোট হলুকা যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে যাইব এগে নামাজ পড়ুক আর না পড়ো হাল্লা চিৎকার করুক আর খেলাধুলা করো পৃথিবীর কোনো মুসলমানে তার ধমক দিও না সুবহানাল্লাহ 7 বছর বয়সে আমি নবী হয়ে নামাজের আদেশ দাও তুমি বাবার মসজিদে যাও তোমার 7 বছরের নিচের হলুকা হল বাড়ির মধ্যে আসেন তোমার 7 বছর বয়স প্রাপ্ত হলুকা হল ঘরের মধ্যে আসেন আমি নবী তোমার হইয়ার ওগুলো তুমি মসজিদে লগে লইয়া যাও মসজিদের ভিতরে নিয়ে সুন্দর করে বসাও তুমি শ্রদ্ধা দেওয়ার পরে তোমার ছেলেটা যদি তোমার ভিতর মধ্যে বই যায় তোমার গর্তনার মধ্যে বই যায় এরপরে তুমি বাবায় তোমার সন্তানকে তুমি ধমক দিও না সুবহানাল্লাহ 7 বছর আপনার বাদর রাখছেন কয় বছর 7 বছর হরুতা মসজিদে গেলে আমার এক পুরো মুসালাই আছে মুসালাই ছিলেন না আপনি হ্যাঁ এক পুরো মুসালাই আছে দোনো দিনাই কুতাব দিলেন হ্যাঁ কি গুলে তোর কোনোদিন নামাজ বসলো নি আনুকা নামাজে বিগুলো নামাজ ওলা কিছু লেঙ্গি উচ্চারণ করেন না শরীয়তে আপনার নিষেধ করে আপনি 7 বছরের হরুতায় আপনি দমক দিতা না 10 বছরের ভিতরে হরুতা মসজিদে গেলে দমক না কুদাম না পারলে চকলেটে গুদিয়া মসজিদে বইয়া থই মায়া করই মহব্বত করই হে চিল্লাই হে হরুতা চিল্লাই তোমার লাগাম তো বুঝতে হলে তার নামাজ ভরে তো হে তো হরুতা না পারে তার নামাজ এখনো ফরজ হইছে না এর লাগে আপনি দমক না কিন্তু যে মুসালা হরুতা নামাজ হইলে কুদাম দেই এই মুসালা দেখবা সবরা তো রাই চুষা সিন্দির সান্দা কিছু বেশ হইতা হলিয়া ডাইনোর খান তো একটা বাবর খান তো একটা ডাইনোরা তো একটা বাবরা তো একটা আর তাই না রকম কয়জন 5 জন ও 5 সান্দা সিন্দি তান ফেটুসে ধারাইতা হলিয়া এদিন কিন্তু নাতিনো সমাজ লইয়া মসজিদে হাজির নাই হ্যাঁ রোম মুসালায় আবার হরুতা দেখে মসজিদে গুটে যাওয়ার হরুতি যায় পশ্চিমা কান্ট্রিতে আপনি যান ইউরোপ যান জাপান যান জার্মান যান পৃথিবীর পশ্চিমা কান্ট্রির মাসাজিদের দেয়ালের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার পরে যদি পিছনের খাতার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হামলা চিৎকারের আওয়াজ শুনতে না পাও আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাই আর এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবে তোমরা আমি ভবিষ্যৎবাণী আমরা দিয়া আমরা ভবিষ্যৎবাণী দিয়া তোমাদের এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মগুলা ভবিষ্যতে বিপদের সম্মুখীন হইব মানে মসজিদ থেকে হরিয়া যাইব লাগে হরুতা মসজিদ আইলে মায়া করবা হরুতা মসজিদ আইলে পড়াইবা নামাজ পড়ব মা যখন নামাজ পড়বায় 7 বছরের হরুতা মেয়ে তোমার মেয়েটারে তোমার পাশে তুমি দাঁড় করাও অজু করাও সুন্দর করিয়া সুন্দর করে হিজাবে খান লাগাইয়া তোমার দাঁড়ানো তুমি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে খাড়া করো তুমি সিজদা দিলে তোমার মেয়ে সিজদা দেও কার না দেও তুমি তাহরিমা বান দিলে তোমার মেয়ে বাওয়াত উপরে দিছে না ডাইনা উপরে দিছে তুমি জমিনের মধ্যে খেয়াল করিও না এগুলো সুন্দর করে তোমার তারকা তোমার লোকের মুসল্লা গিয়া যদি খেলাধুলা করে তুমি মা 7 বছরের মেয়েরে তো মুক্তিও না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার পরে যখন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির ফি মুবারকের মধ্যে বইতা আল্লাহ লগে লগে ফরমান নবী আমি আল্লাহ তোমারে হইয়ার কত সময় পর্যন্ত তুমি সিজদা মুবারক থেকে তোমার মাথাটা জমিন থেকে উঠিও না যতক্ষণ পর্যন্ত তোমার কলিজা টুকা না পিট হয় তোমার ফিট মুবারক বসে আছেন সুবহানাল্লাহ কি ভালোবাসা কি মহব্বত আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা লোকে ভাইয়ান কথা বুঝা যাননি মাত বুঝা যাননি এর লাগে হরুতা মসজিদে নামাজে গেলে আপনি হরুতারে দমক না ও নবীকে ফরমান 8, 9, 10 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করবা দমক না কুদাম না
10 বছর প্রাপ্ত যত সন্তান হল জমিন হইবা 10 বছর পূর্ণ হওয়ার লগে লগে যদি আপনার ছেলে আর মেয়ে জমিন নামাজ না পড়ে দেবাই আমি নবী হইয়ার ওরতার সূত্র ডান্ডা লাগাও ছুটির মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়ের জমিনের মধ্যে আমি নবী হইয়ার নামাজি বানাও সুবহানাল্লাহ 10 বছর কমপ্লিট আর মায়া না আর খোবারও চুমানা গালো চুমানা আর খালি ছুটির ডান্ডা দিয়া মসজিদ মন্দির বানাও কয় বছর ভাই আর দূরে বলি হয় 10 বছর আমরা দেই আমরা তো আমার ভাই যেটা যুব সমাজ দিন আসো প্রয়োজন আর যারা হুমত্রায় এটা তো বিয়ার বছর নামাজ পড়ি না হ্যাঁ একমাত্র বিয়ার মন্দির বিন্দা এবার 2 দিন আগ তাকিয়া আর মন্দির বিন্দা এবার 2 দিন বাদ পর্যন্ত হোর যতদিন আওয়াজ ওরা পড়েন না ওই দিন মসজিদে তোরা তোরা দায়ী না আর নাই সারা যুবক নাই কিছু যুবকের কথা হইয়া কিন্তু নবী যে ফরমায় তোমার হত্যার 10 বছর বয়স যখন জমিনের মধ্যে পূর্ণ হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তোমরা আর হত্যার লগে কুটুমনা করিও না মায়া করিও না মহব্বত তোমরা জমিনে করিও না এই হত্যার ফিতির মধ্যে ডান্ডা লাগাও সুতরের মধ্যে ডান্ডা লাগাও আর ইতার জমিনের মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ হযরত লুকমান তান ছেলেরে সুন্দর হয়ে নসিহত করে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জমিনের মধ্যে নসিহত করি আর তুমি যখন বালিগ হয়ে যাবে তুমি যখন 10 বছর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে তুমি হয়ে যাবে আমি বাবা তোমার হইয়া জমিনের মধ্যে তুমি নামাজ পড়িও সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ যখন তুমি বালিগ হয়ে যাবে সমুদ্র হয়ে যাবে বুঝদার হয়ে যাবে আল্লাহর কুদরতের কদম বেশি বেশি করে তুমি সজদা দিও মানে নামাজ খান জমিনের মধ্যে তুমি কায়েম করিও কারণ নামাজ হলো তাকওয়া মুমিনের সিফাত হলো সুবহানাল্লাহ নবী যে ফরমান যে মুসলমানের নামাজ পড়ে না এর ভিতরে ঈমান থাকে না ও মুসলমানের পার্থক্য কি থাকলে একমাত্র নামাজ মুসলমানের ভিতরে জমিনের মধ্যে নামাজ ছাড়ি দিলে মুসলমানের ভিতরে জমিনের মধ্যে নামাজ পড়া বাদ দিলে নবী যে ফরমান কোনোদিন মুসলমান থাকতে পারে না এই জমিনে বেঈমানে পরিণত হয় নাউযুবিল্লাহ আর হামসায়া 130% মানুষ বেঈমান হওয়া যায় হ্যাঁ মাদিকে হাসানা নেই হরিগান যদি হইতে হুজুর আমরা বেঈমান খেয়ে তুমি নিজের প্রশ্ন করো না রে ভাই তুমি বছরকে বছর মসজিদের মধ্যে নামাজ আনায় না কোন জায়গা আদানোয়ার বাদেও তুমি খেলা লাইয়া ব্যস্ততা হারায় আদানোয়ার পরেও তুমি মাঠের মধ্যে ব্যস্ততা হারায় আদানোয়ার পরেও ড্রাইভিং লইয়া ব্যস্ততা হারায় আদানোয়ার পরেও তুমি বিভিন্ন কাজ ও কর্ম লইয়া দুনিয়ার মধ্যে ব্যস্ততা হারায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও মুসলমানের মধ্যে ডিফারেন্স হইল মুসলমানের জমিনে নামাজ পড়ে আর বেঈমানে কোনোদিন জমিনে নামাজ পড়ে না আমি নবী খোদার মুসলমান নামে দেখে জমিনে নামাজ পড়তে নাই ইগে আর বেঈমানে কোনো পার্থক্য নাই নাউযুবিল্লাহ মুসলিম বিদায় যদি নসিহত হন তো ইমাম ঠিক করে আল্লাহ করে হ্যাঁ মেসালে আমাদের বেঈমান করি না কিন্তু বেঈমান তো নবী হলি শুনতে আপনার ঈমান থাকেন না আপনার নামাজ পড়া না কিন্তু মেসালে হইতা না আর হইলেও তো আপনারা এক প্রফেসর পুসারি শুরু করে দেয় যে মুল্লা আমরা বেঈমান করিল মেসালে আমরা বেঈমান করিল যদিও সারাক্ষণ নামাজ ছাড়েন না কেউ সাপ্তাহিক নামাজে আসেন কেউ রেগুলার নামাজে আসেন কেউ বাৎসরিক নামাজে আসেন ওরা আমি ভাই রবীন্দ্রুল্লাহ খান আক্কা হাক্কা 300 সাক্কা হ্যাঁ ঠিক আছে না উমিশিঙ্গিল্লা খান ওরা আঙ্গুর দেশে তো মুল্লা টুল্লা রাখছি মুল্লা বাংলা দিয়ে বলে আর আঙ্গুর নামাজ আমার কিছু লাগে আঙ্গুর তো এটা অবস্থা হয়ে গেছে আমরাও তো নামাজ পড়ি না আমরাও তো রোজা রাখি না আমরা সৃষ্টি করা হয়েছে কি সামনে দেখো সবাই তো দেখা আছে সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আগুন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন হইয়া থাকলো এরা, মুমিনের মধ্যে যে গুণগুলা পাওয়া যায়। তুমি যদি জমিনে প্রকৃত মুমিন হও, তুমি যদি প্রকৃত জমিনের মধ্যে ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমারে খুলে দিলাম জমিনে একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। একজন মুমিন জমিনের মধ্যে যখন বিপদ পড়ে, একজন মুমিন যখন জমিনের মধ্যে মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ তোমারে হইয়া ওই মুমিনদের সর্বপ্রথম তোমাদের শক্তি দ্বারা জমিনের মধ্যে সাহায্য করো। জমিনের শক্তি দ্বারা সাহায্য করার পরেও এই পর্যন্ত ক্ষমতা যদি তোমার না থাকে, আমি আল্লাহ হইয়া তোমার ভাই তোমার বিপদে পড়লে তুমি বসে থাকো না। বলা একজন মুমিন জমিনের মধ্যে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনের দ্বারা তোমার সম্পদ দ্বারা জমিনের মধ্যে সাহায্য করো। সম্পদ দ্বারা যদি জমিনে তুমি মুমিনদের সাহায্য করার ক্যাপাসিটি না থাকে, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া কও, আল্লাহ আমার মতো মুসলমান ভাইরা পৃথিবীর কোনায় কোনায় বড় মুসিবত আছে, বড় বিপদ আছে। আমি এক মুমিনে পৃথিবীর অন্য জায়গার থেকে তোমার কাছে দোয়া করি, আর আমার সমস্ত মুসিবতে বিপন্ন মুমিন করে আপনি বিপদ থেকে হেফাজত করিয়া, আপনি তার জান ও মালের হেফাজত করিয়া। সুবহানাল্লাহ। নবী বলেন ওই দোয়াটাও যদি তোমার কবুল হয়ে যায়, পৃথিবীর সারা মুমিনকে আল্লাহ বিপদ মুক্ত করবো। সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও, রব্বুল ইজ্জতুল জালাল বলেন মুমিনের মধ্যে 1 নম্বর গুণ আমি আল্লাহ জমিনের মধ্যে দেখতে পাইমু, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف। আমি আল্লাহ কইয়া তুমি যখন জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবা, জমিনের মধ্যে যখন পূর্ণাঙ্গ মুমিন তুমি হইবা, আমি আল্লাহ কইয়া তোমার মধ্যে সর্বপ্রথম গুণ আমি আল্লাহ দেখতে পাইবো। 1 নম্বর সুবতি এটা হলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবা, সঠিক রাস্তা মানুষের সামনে উপস্থাপন করবা। মানুষের গুনাহ করলে তার সমালোচনা কোনোদিন করতে নাই, তার বিরুদ্ধে কোনোদিন অপপ্রচার চালাইতে নাই। আমি আল্লাহ কইয়া যদি তুমি 100% জমিন মুমিন হও, সে গুনাহ করার পরেও মানুষের লাগি তারিফ না করিয়া মানুষের সঠিক রাস্তা উপস্থাপন করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ কইয়া দিয়া মুমিনের 2 নম্বর সিফাত ইয়া থাকবে ভাই, কোনো মানুষ যদি খারাপ কাজ করতে চায়, তুমি মুমিনে দেখার লগে লগে তারে জমিনও বাধা দান করবা। জমিনে কোনো মুমিনে যদি সুদ খাইতে চায়, তুমি মুমিনে শোনার লগে লগে তারে বাধা প্রদান করবা। এই গুণগুলো একজন মুমিনের মধ্যে পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আমরা বালা কথা কও জানি না, খারাপ রাস্তা থেকে জানিও জানি না, জানি একমাত্র সমালোচনা করে। আপনি কেন জানেন না, যার সমালোচনা করে তার ফায়দা হয়, আপনার ক্ষতি হয়। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের নেকি আর গুনাহ আল্লাহ আদান প্রদান করবা। সাহাবায়ে কেরাম আল করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কোন উম্মতের নেকি আর গুনাহগুলো আদান প্রদান করবা। আমার নবী বলেন যত মানুষের মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, যত মানুষের বিরুদ্ধে গীবত করে, যত মানুষের বিরুদ্ধে আইন লাগায়, কিয়ামতের ময়দানে নমাজি বেটায় যদি বেনমাজির গুনাহ লইয়া আলোচনা করো, নমাজি বেটায় যদি বেনমাজি মানুষের বিরুদ্ধে সমালোচনা করো, গীবত খাও, কিল্লা করো, কিয়ামতের ময়দানে তুমি যত বড় হাজি হও, যত বড় নমাজি হও, যত বড় মুফাসসির হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও না কেন, আল্লাহ তুমি অন্যের সমালোচনা করার কারণে তার সমস্ত জীবনের গুনাহ তোমার মতো মানুষের কান্দ দিয়া আল্লাহ তোমার মতো আমলে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর যার সমালোচনা জমিন করছে, এটা হয়তো জীবনে নামাজ পড়ছে না, হয়তো জীবনে কোনোদিন রোজা রাখছে না রে ভাই, কিন্তু তোমার মতো আমলের আমল ছাড়াও গুনাহগারের কান্দ দিয়া আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবীজি ফরমালেন গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি নবী তোমরা কইয়ার গীবত এমন একটা গুনাহ, অপপ্রচার এমন একটা গুনাহ, মানুষের সমালোচনা এমন একটা গুনাহ, এটা দিনের চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। এলাকি কোন মানুষ সারা জিন্দেগি নামাজ পড়িয়া, কোন মানুষের সারা জিন্দেগি হজ করিয়া, কোন মানুষের সারা জিন্দেগি তিলাওয়াত করিয়া রে ভাই, কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়া শুকর হইতে নাই। সে আল্লাহর আদালতের দিকে তাকাইব, জোরে যার শুকর খালি করো, মানুষে তার বাইরে দিয়ে যাইবা, বিকার করবারে বাবা তুমি এত খান্তন খেলে খান ধরায়। আল্লাহর বান্দা জবাব দিবে, গোলাম জমিনে নামাজ পড়তে কম
করি নাই, রোজা রাখতেও জমিন কম রাখি নাই, নামাজ পড়তেও জমিন কম পড়ি নাই, সাদাকাত দিতেও জমিনের মধ্যে কম দেই নাই। আজকে আল্লাহ আমার এত অপদস্থ করিয়া কেন জাহান্নামে দিল তা জানি না। আল্লাহ ঘোষণা করিয়া দিন না ফরমান, জমিন নামাজ পড়ছে এটা আমি স্বীকার করি, আর রোজা রাখছে ওইটাও স্বীকার করি, আর সাদাকাত দিছে এটাও স্বীকার করি, আর কিন্তু সারা আমল করিয়া জমিন হবে তুই নাফরমানিয়ার বিমুখার আমি ঘোষলায়, অন্যের বিরুদ্ধে সমালোচনা ঘোষলায়, অন্যের কিল্লা লইয়া সারাদিন তুমি জমিনের মধ্যে ব্যস্ত আসলায়, তোমার সারা আমল জমিন ধ্বংস হইছে। নাম্বার 2, যারা জমিন হিংসা করে, জমিন জাহাজের অন্তরে হিংসা থাকে, অন্য মানুষ উপরে দিয়ে উঠি যায়, তার বেটার শরীরের মধ্যে এলার্জি শুরু হয়, অন্য মানুষের গাড়ি লইয়া তার গুণ হারাম হয়ে যায়, অন্য মানুষ জমিন পালা ব্যবসায়ী হয়ে গেছে তার এলার্জি শুরু হয়ে যায়। ইলার করে মানুষ আসেন, মানুষের বেলা দেখতে পারে না, মানুষের বেলা দেখতে পারে না, ইলা মানুষ যদি জমিন থাকে, যদি জমিনের মধ্যে হিংসা হয়ে যায়, এগুলো যত বড় মহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় ওয়াইজ হোক, যত বড় হাফিজে কুরআন হোক, যত বড় আলিম হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, আমি নবী হইয়াই এই হিংসা করার কারণে আমি আমার আল্লাহ তাআলা তার জীবনের সারা গুনাহ দালাইয়া, জীবনের সারা নেকি গুনাহ দালাইয়া আল্লাহ বরবাদ আর ধ্বংস করুন। আলহামদুলিল্লাহ। আর সুদ্ধা দিয়ে খালি ঘুমানো মিঠা ধরাইও, আর হারি খাতার তোলে, আর হারি ছাত্র তোলে, ইয়া করতার তসবি মারিও, আর বিয়ান বেলা আরেকজনের বালা থেকে শরীরের মধ্যে খাওয়া যাইও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার নবী দিয়ে ফরমান দেওয়াই, যেলা আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইলে, লাকড়ি আগুনে জ্বালাইয়া জন্য চালিবা না। কোনো মানুষের যদি জমিন খেউরের লোকে হিংসা করি যায়, খেউরের লোকে যদি হিংসা করি যায়, এগুলো সারা আমল আল্লাহ জমিন ধ্বংস করেন। আমার গাঁও থেকে পয়সা আল্লাহ হয়েছে দোয়া করেন। হ্যাঁ, এটা মানে হারাম তরিকায় যদি সে ধনী হয়, ঠিক কেন রাফে বিরোধিতা হতে পারবো। যেমন ড্রাগসের ব্যবসা করিয়া আমরা মুসলমান কিছু যুবক হল কথা জড়িত আসুন না, ড্রাগসের কারবার, ট্যাবলেটের কারবার, ইয়াবার কারবার, ইটা মরলে জনতার নামাজ হওয়া যাইও না, পড়াইও না পারবাই। ইটা কোনো হামসায় যদি ইলা কুলাঙ্গার থাকে, ইলা বেআন্দাজ থাকে, ইয়াবার ট্যাবলেটের কারবার করে, ড্রাগসের কারবার করে, হিরোইনের কারবার করে, সরকার বিরোধী কাজকর্ম করে, এই মানুষ মারা গেলে এগুলো জনতার নামাজ আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আর ঘুরে করবো ইনশাআল্লাহ। বাপে আয়াবাদ করি খান্দুক, মা আয়াবাদ করি খান্দুক, পুষ্টি আয়াবাদ করি খান্দুক, এর বাদে মেসা বহল থাকি লইয়া দুটো আছে ভাই, এর জন্য জনতার নামাজ যাইতাম না ইনশাআল্লাহ। এক মহল্লা শুরু হলো, আমি নবীরে কইয়া যাইয়া এক মহল্লা শুরু হলো, ওলা এক বেআন্দাজের জনতা বয়কট। দেখা ই গোটা চণ্ডীপুর আলগাপুর সমষ্টি ইটা বেয়া করার জন্য টুকে হইতে না, হিলাই হতে না কেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল খোয়াত আসলাম, আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নম্বর সিফাত ওয়া ইউকিমুনাস সালাহ। তুমি যদি নবীর মধ্যে মুমিন হও, তোমার সিফাত দেখা যাইবে একমাত্র নামাজ রেওয়াই। যথাযথভাবে জমিনে তুমি নামাজ কায়েম করওয়াই, যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করওয়াই, কারণ নামাজে একটা এমন এক আমল দেওয়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হলে দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, কিন্তু যখন আমার উম্মতটা আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত হবার হাতটা লাগাইয়া আল্লাহর কুদরতের কদম গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ইলা কোন উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম নিয়ে ডাক দিলায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাব দেন হামিদানি আবদি। ও আমার গোলাম, ও আমার বান্দা, কোন খানা তুমি আমার ডাকো নাই। বান্দা যখন দুইটা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন আমার গোলামে দোয়া করি না, আমি আল্লাহ আমার গোলাম অলসো
গরু কুরবানি জমিনও করতে দেরি হয়, আমার গোলামের দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বেশ করে নামাজ পড়িয়ে দাও ভাই, আল্লাহর কুদরতের কদম বেশি বেশি করে সাইদা দিও। যদি রাত্রে 2:30 পর্যন্ত অনলাইন ওটা করে দিব, ওই অনলাইন থেকে 12 ডাটা গুতা অফ করিয়া মোবাইলটারে সাইলেন্ট করিয়া চার্জ লাগাইয়া সুন্দর করে ঠান্ডা পানি দুজো করিয়া তাহাজ্জুদের মুসল্লা খানো দাঁড়ায়, মুসল্লার দাঁড়াইয়া জোরে জোরে সুকুর পানি ফেলায় আর ও কথা হন কই আল্লাহ আমি তোমার নবীর একজন গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনে রাত্রে 2:30 পর্যন্ত অনলাইন লইয়া কত গুনাহ করলাম, নাফরমানি করলাম। আজকে আমি যখন ঘুমাইতে যাইতাম রে দয়াল, হঠাৎ আমার বুকের মধ্যে এমন ভাবে জাগ্রত হইল, ও গুনাহ করা অবস্থা যদি মরে যাই রে দয়াল, হয়তো আমার জাহান্নাম ছাড়া আপনি আর কোনো জায়গা খান্তা দিতে নাই। কিন্তু আমি তোমার ডরাইয়া রাত্রে 2:30টার সময় ঠান্ডা পানি জুজু করিয়া তোমার কুদরতের কদমের মধ্যে সম্মানিত মাথা খান্তা লাগাইয়া আমি গুনাহগার তোমার কুদরতের কদমের মধ্যে সইতা দিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই ধরে মাফ করিয়া দিও। আল্লাহর কসম খাইয়া কইয়া রাসূলুল্লাহ মুসলমান, তুমি গুনাহগারের সব থেকে সকল পানি করতে জমির মধ্যে দেরি হইল, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। ওই তাআলা ফরমায় আল্লাহ গোটা চণ্ডীপুরের মানুষ 2:30টার সময় ঘুমায়, গোটা চণ্ডীপুরের মানুষ এখন 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ঠান্ডার মধ্যে ঘুমায়, কিন্তু তোমার একটা নাফরমান গোলাম দেখলাম এই 2:30টার সময় ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া তোমার কুদরতের কদম কি যেন বিড়বিড়াইয়া তোমারে হয়। আল্লাহ লগে লগে ফরমাইন রহমতের ফেরেশতা আমার গোলামে আমার কাছে গুনাহ করিয়া আমার গোলামে দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর সামনে হারাতের মধ্যে মাথা নত করি লাইছে, আর তোমার সাক্ষী রাখিয়া হইয়ার আমার গোলামের জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি চণ্ডীপুরের মুসলমান আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথা লাগাইয়া বেশি বেশি করে চিন্তা দাও, কারণ মুমিন যদি পাকা মহব্বা তুমি হইতে হয়, ও মুমিনে একমাত্র বেশি করিয়া তুমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো মানুষের ঈমান হওয়া পরিপূর্ণ হওয়া সম্ভব নয়, কোনো মানুষ ঈমানদার হওয়া সম্ভব নয়। এই জন্য বেশি করে চিন্তা দেওয়া হয়, মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ো। সালাতুল আওয়াবিন নামাজ যদি তুমি পড়ো, যদি কারো পারো না এশার নামাজ পড়িয়া ওয়াজিব শেষ করিয়া হালকি নফল পড়ো আর না পড়ো, মগর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আর তাহাজ্জুদের নিয়তে আর 4 রাকাত নফল নামাজ তুমি জমিনের মধ্যে আদায় করিয়া আল্লাহ তোমার তাহাজ্জুদের সওয়াব দি পরিপূর্ণ করবা। সুবহানাল্লাহ। নামাজ পড়ো মুমিনের সিফত নামাজ। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন আল্লাযীনা ইউকিনুনাস সালাহ, আমার মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ কায়েম করা, মুমিনের গুণ ইয়া থাকলো নামাজ আদায় করা, মুমিনের গুণ ইয়া থাকলো নামাজের জমিন কায়েম করা, নামাজের জমিন প্রতিষ্ঠিত করা। হে নিজে নামাজ পড়বো, তার মারে নামাজ পড়াইব, বউরে নামাজ পড়াইব, বোনকে নামাজ পড়াইব, যতজন মানুষ তার লগে চলাফেরা করবা, তার লগে বন্ধুত্ব করুক আর না করুক, রিলেশন করুক আর না করুক, আমি আল্লাহ হইয়ার আমার গোলামে জমিনে নামাজে প্রতিষ্ঠিত করব, নিজের লাইফে নামাজে সেটিং করব, নিজের লাইফে নামাজে প্রতিষ্ঠিত করব, পরিবার পরিজনদের জমিনে নামাজ আদায় করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল, বিশেষ করে ইয়ং জেনারেশন যুবক ভাইরা মোবাইল খান দিয়া সময়ের বেকার করিস না রে ভাই। মালাকুল মউতে চতুর্দিকে তোমার আমার ঘোরাফেরা খতরা। ওই যে ছায়া দেখো কত হালকের রিপোর্ট, শাহবাগ বাজারের সালিমুল ভাই নামে যুবকটা 22 থেকে 25 বছর বয়স হই করে ভাই, এত সুন্দর চেহারা খানটা, মালাকুল মউতে মুলাকাত করলা তুমি থেকে চলে গেল। আরে ভাই তোমার আমার তো মালাকুল মউত একমাত্র রেডি, কোন দিন আইব তাও জানি না, কোন সময় আইবা তাও জানি না। আল্লাহর নবী বলেন বিনা আমলে যদি কোনো মানুষ জমিন থেকে যায় গিয়া গোটা আলগাপুর সমষ্টির মেসা বগল তোমার কবর দারুনিয়াও যদি দোয়া করাও, আল্লাহ তোমার দোয়া কবুল করুক আর না করুক, মগর তোমার জন্য আল্লাহ কবরকে জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ।
নামাজ আদায় করই, নামাজ কায়েম করই, আপনি পরিত্রা আপনার ওয়াইফে চালায়, আপনার বুয়া আপনার থাকি হ্যান্ডসম, আপনার থাকি শক্তিওয়ালা, আপনি তারে দমক দিতে ডরাইবে না। আপনার বুয়া ফজর নামাজ উঠে না, 3-2 বরগাদি বই যেতে আসলে বাড়ির সিঙ্গা রেডি করে উঠে তার শরীর কোমল ভরাইয়া বাড়ি মারো নামাজ যা আমরা হই না বা ঠান্ডা লাগে যাব, ঠান্ডা লাগে যাব, ঠান্ডা কেন আইব করব যে সময় বুয়া কিয়ামতের ময়দানে কইব আল্লাহ আমার বাবাই আমার মায়া করিয়া কইছেন ঠান্ডা লাগে দিবেন লাগি ফজর নামাজ নিছুন না, ও আমার বাবার কারণে আমি তো আজকে দুঃখ হবে আর মগর আমার বাবার যত সময় আমার লগে বান দিয়া হাঞ্জর বান দিয়া জাহান্নামে দিছ না, তত সময় আমি আওলা দখল জাহান্নামে যাইতাম না। এখন আলহামদুলিল্লাহ ওদিন হাঞ্জর আল্লাহ হারাইবা কইবা আল্লাহ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, হ্যাঁ এদিন ঠান্ডা লাগে কইবা না আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মায়ের নামাজ পড়ো, পালমারি ঘুম থেকে উঠো, তোমার মেয়ে চালাও, তোমার মেয়ে কুকাইব নামাজ পড়িত না, তুমি সূত্রার ডাল যদি না পাও ফিঙ্গার ফাইদুন লাল করিয়া তেল দিয়ে লাল করি গরম করো, পেট ফেটাইয়া কোমল করিয়া পারি দেও, ওই মেয়েটারে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। অথবা আমি যাবির আল্লাহর কসম খাইয়া হইয়ার যদি তোমার মেয়ে তুমি না জাহান্নাম থেকে না বাঁচাও, কিয়ামতের দিন তোমার মেয়ে যখন জাহান্নামে যাইব যতক্ষণ পর্যন্ত তোমার মতো মার জাহান্নামে নিছে না ততক্ষণ পর্যন্ত তোমার মেয়ে জাহান্নামে যাইত না। এখন আলহামদুলিল্লাহ লাগি মুরব্বি হইয়া ওটা ফিটিতে করাই যায় ফুয়া বড় হইলি রাখনই বড় না, ফুয়া বড় আপনার থেকে বড় নেই, ফুয়া অফিসার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, এমনকি আপনাদের সমষ্টির বিধায়ক মানুষ এমএলএ সাহেব যদি হইতে পারো, উনার মা যদি জীবিত রবীন্দ্রতা হন, উনার বাবা যদি জীবিত হন, উনি যত বড় এমপি হোক মিনিস্টার হোক এর বাদে মা বাবার সামনে উনি বড় নাই। সুবহানাল্লাহ মা বাবার কাছে বড় না হলো ছোট হলে হোক আরে বড় হলে হয়, যত বড় প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপ্রধান হোক, এমনকি নবী মুসাও যদি হোক, এরপরেও মার কাছে এক দিন করে বাচ্চা কার কাছে ভাই মা বাবার কাছে এক দিন করে বাচ্চা এর লাগে আপনি ফিটা লাগাই এই ওট নামাজ পড়, আপনি বলেন না ঠান্ডা লাগে জীবনে ভাই সালাই না আমার ফুয়াকু সাজা যাইছে যা ঘুমাইছে, হ্যাঁ সাজা যাইছে ঘুমাইছে, সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দেখো লা ইলাহা, হ্যাঁ বললাম কে ভাই খানো কোন তেরফলা রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে সেন্ডেল ধরা মাঝে দাও মারবে তো জায়গা হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় রাগ কোতরানি, আমার মাথায় গুসা কোতরানি, ওরুদা নামাজি বানাই কুফা বড়ই নাকি তো হইছে ফিটিয়া নামাজ কই তো তোমার ভাই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন কিয়ামতের ময়দান তোমার আওলাদে আল্লাহ যখন বেড়ি লাগাইবা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইবা, পাওয়ার মধ্যে আল্লাহ যখন সিকল পরে বেড়ি লাগাইবা জাহান্নামে যাইবা, ওই সময় আওলাদ কইবা আল্লাহ قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ও যুবক ভাইরা যত নেতারে ফলো করিয়া তবিও নামাজ ছাড়বাই, যত টিমরে ফলো করিয়া তবিও নামাজ ছাড়বাই, যত নেতারে ফলো করিয়া তবিও মানুষের কষ্ট দেয়, যত নেতারে ফলো করিয়া তুমি অবৈধ কার্যক্রমের মধ্যে তুমি খাটারায়, যত মানুষের ফলো করিয়া ক্রিকেট টিমরে ফলো করিয়া ক্রিকেট খেলাইয়া এসার নামাজ পড়া হটায়, ফজরের নামাজ তুমি ছাড়বাই, আল্লাহর কসম খাইয়া হইয়া এরা তো কিয়ামতের দিন জাহান্নামে যাইব আর তুমিও লোক জাহান্নামে যাইবা। আলহামদুলিল্লাহ ও আওলাদ কইব আল্লাহ আমার আমারে মায়া করিয়া বাবা মায়া করিয়া আমারে ফজর রক্ত ডাকেন নাই, আমারে দুহর রক্ত পর্যন্ত নামাজের জন্য অর্ডার করেন নাই, আমারে জাহান্নামে দেওয়ার না দেও
ওগুলো আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমার লোকে জাহান্নামে দিছে না তত সময় পর্যন্ত আমি দুঃখ হইতাম না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ লগে লগে মালিক তারা বলে মালিক আমি আল্লাহ তোমার হইয়ার ওই নাফরমানের মার হাত ওখান তুমি বিছানার দিকে নিয়ে জাহান্নামের পেড়ি লাগাও বা ওখান বিছানার দিকে নিয়ে পেড়ি লাগাও আওলাদের সাথে টানে টানে জাহান্নামের মধ্যে লইয়া যাও। আওলাদের 2 নম্বর দোয়া করো আল্লাহ আমার মা আমার বাবারে জাহান্নাম দিবার আগে যে জাহান্নামের গেইটে দিয়ে আমরা ওলা যখন জাহান্নামে প্রবেশ করতাম ও জাহান্নামের গেইটের মধ্যে হইয়া দিয়ার আমার মার বাবারে আপনি হুতাইয়া রাখো। আলহামদুলিল্লাহ আল্লাহ লগে লগে জিকার করবা গুলাম কোন কারণে তোমার মার বাবারে জাহান্নামের গেইটে হুতাইয়া রাখতাম আওলাদের সঙ্গে সঙ্গে জবাব দিল আল্লাহ আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার বাবার চেহারার উপরে ফাড়া মারিয়া আমার মার পেটের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুজকে লাইতাম। আলহামদুলিল্লাহ হে সন্নিপুরের মুসলমান আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া ও মার বাবার ফাত ওখানে আল্লাহ পিছনের দিকে বান্দিবা আও খানা তোখান সাইবে আঠার মিশনে এখানে করি দুইটা করি আল্লাহ বান্দিয়া আল্লাহ সিট করে জাহান্নামের গেটে উঠে রাখবা। আওলাদে যে আওলাদের মায়া হইয়া নামাজ পড়তে দিছে না যে আওলাদের মায়া করিয়া জমিন পবিত্রতা হাসিল করতে দিছে না ও আওলাদে তোমার আমার বুকুর উপরে ভাড়া মারিয়া তোমার আমার পেটের উপরে ভাড়া মারিয়া তোমার আমার চেহারার উপরে ভাড়া মারিয়া কিয়ামতের দিন জাহান্নামে যাইব। আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নয় 2 নম্বরে আওলাদে দোয়া করো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে মওলা কারীম আমি আওলাদের জাহান্নাম যতক্ষণ আযাব দেও না কেন যে পর্যন্ত জাহান্নামের মধ্যে আপনি আমাদের জ্বালাও না কেন ওপর আপনি আমার মা বাবার জাহান্নামের মধ্যে তাকিয়া বসি হাজার হাজার গুণ বেশি জাহান্নাম জ্বালাইও। আলহামদুলিল্লাহ এর লাগি সন্নিপুরের মুরব্বী হল তোমার আওলাদ বড় হইছে 10 বছর পরিপূর্ণ আর তার লগে খাতির করিয়া নামাজি বানাও আর তারে মায়া করি না তো মুক্তি নামাজি বানাও উপরের নামাজও নামাজি বানাও আসরের নামাজও বাবা যাইবে ফুয়া লগে দাও মায়ে মাগরিবের নামাজ বড় ভাই মেরে সারাহাম থেকে ফারিক করিয়া নামাজি বানাও কারণ তোমার আওলাদের কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারত না। আলহামদুলিল্লাহ 2 নম্বরে আমি আপনার সামনে পড়িলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক জিনিস নামাজে সারা পৃথিবীর সমস্ত অপকর্ম তাকিয়া জাহিরি বাতিনিক তাকিয়া সমস্ত গুনাহ তাকিয়া নামাজে জমিন মানুষের বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ ও যুবক ভাই খেলাও ফুটবল খেলাও ক্রিকেট খেলাও ফুটবল ম্যাচও ফিল্ড গেছো আজান হয়ে গেছে 5 মিনিট 10 মিনিট ছুটি নাও আমাদের কিন্তু দাঁড়িয়ে যাও ট্রেনে আসো মুসাফির হালত যদি সিস্টেম না থাকে যে স্টেশনের ট্রেনটা খালি করা হবে ট্রেনটা স্টপিং করবে ও জায়গায় আপনি নামাজটা পড়িয়ে দেন। ও ভাই নামাজ ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হইত না নামাজ ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হইত না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি আমরা সারা নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ হইতো নামাজ না মসজিদের খালি বানাইছে রে ভাই আল্লাহর নবী বলেন মালাকুল মউত তোমার দান কবল করবার আগে তোমার মসজিদের মিম্বরে দাঁড়াইয়া মসজিদে জিকির করবার আল্লাহর কই মসজিদ ও তোমার এলাকা ও হামসার ও করফার দান খামটা কবল করতাম হোসেন মানুষের লগে তোমার কতটুকু সম্পর্ক আছে কতটুকু তাআল্লুক আছে ও সময় মসজিদে যদি সাক্ষী খানটা পালা দিলায় মালাকুল মউতের জন্য তোর সুরত দরিয়া জন্নতি লেবাস লাগাইয়া মালাকুল মউত তোমার লগে দেখা করবা। সুবহানাল্লাহ আর যদি মসজিদে করে মালাকুল মউত
মানুষের লগে তুমি দান খবর ঘুরাই যারায় নিজের জীবনে পাওয়া আমার খবর খামটা জমিয়ে দিছে না আল্লাহর কসম খাইয়া হইয়া মালাকুল মউতে জাহান্নামের ফেরেশতা মালিকুল সুরত করিয়া তোমার সামনে গিয়া তোমার দান কবজ করবা নাউযুবিল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন তাতাজাফা جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا আমি আল্লাহ কইয়াদের মুমিনের সিফত হইয়া থাকলো আমি আল্লাহর বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা হইবা আমি আল্লাহ কইয়া দিয়ার এরা রাত্রে যত গভীর হবে রাত্র রজনী যত বিপুল হবে রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব আমার গোলামে বিছানার থাকি তার শরীরে আলোক করিয়া লেফে ইটা মারি ফেলাইয়া তুষরে ইটা মারি ফেলাইয়া আমার গোলামে জমিন নামাজ আদায় করব সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বান্দা যারা হবে আমি আল্লাহর বান্দি যারা জমিনের মধ্যে হবে আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ফাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا আমি আল্লাহ কইয়ার আমার রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা হইবা রাত যত বিগ্র হোক রাত্র রজনী যত গভীর হোক ঠান্ডা হোক অথবা গরম হোক না কেন আমার এতল গুলাম জমিনতা হওয়া এরা বিছানার ইটা মারি ফেলাইয়া তুষরে ইটা মারি ফেলাইয়া লেফে ইটা মারি ফেলাইয়া দামি দামি ব্ল্যাঙ্কেট ইটা মারি ফেলাইয়া আমার গোলামে বিছানাত থাকে তার শরীরে জমিন আলোক করিয়া ঠান্ডা পানি বা কুদু করব গরম পানি বা কুদু করব এরপরে আমার কুদরতের কদম সজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর রহমতের বরিতা ফরমান আল্লাহ গোটা চণ্ডীপুরের মুসলমান ঘুমায় একদল মুসলমান দেখলাম তোমার কুদরতের কদম ঠান্ডা পানি উযু করিয়া তোমার গোলামে তোমার কুদরতের কদমের মধ্যে কোন খানে জমিন খানের মধ্যে সজদা দেয় আল্লাহ দুইটা অপশন জমিন তুলিয়া ধরলা রে ভাই এক নম্বর বলেন খাউফা ওয়া তামা এক নম্বর খাউফ আমার বান্দার দিল ডর আমার বান্দার দিল ভয় থাকবে আল্লাহ আপনার বান্দার দিলের মধ্যে কি ভয় থাকবে কি ডর হান্তা থাকবে আল্লাহ বলেন আমার বান্দা যাবে যদি নামাজ না পড়ি আমার বান্দা মালাকুল মউতের লগে দেখা করি যায় নামাজ না পড়িয়া যদি মালাকুল মউতের লগে মুলাকাত করি যায় এই মালাকুল মউতে আমার বান্দার মউতের সময় কষ্ট দিবা ওই মউতের আযাবের কষ্ট ধরে আমার বান্দা যায় বিনা নামাজে যখন তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া আমার গোলামকে যখন কবরে হাওলা করা হইব আর কবর রজনীটা দান করে ভাইয়া ঘর থেকে বাড়িয়ে যাইতে বাবা এখন লোকে সরে লইয়া যা মা এখন সরে লোকে লইয়া তুই বাজারে যা বাবা এখন বাবারে একলা বাইক চালাইয়া তুমি বাসকাম যাই না দলেশ্বরে যাইও না তোমার বাইকের লোকে আর একজন তুমি লোকে লইয়া যাও কিন্তু ও মারা তোর দুলাল যখন মারা যায় দুনিয়ার সারা মানুষের রিকোয়েস্ট করিয়া আমার বাবারে আমার মারে কোনো মানুষে বুঝাইতে পারে না আমার ছেলেটার কবর লগে একজন মানুষ একটা রাত্র লগে কবর ঘুমাও হইতো কিনা সারা দুনিয়ার মানুষের টাকা দিস রে ভাই সারা দুনিয়ার মানুষের আইফোন গিফট দিস সারা দুনিয়ার মানুষের দামি দামি গিফটগুলো দিয়া হইছে রে ভাই তোরে লইয়া টুর্নামেন্ট খেলাত গেলাম তোরে লইয়া ক্রিকেট ম্যাচ খেলাত গেলাম তোরে লইয়া কত রেস্টুরেন্ট গেলাম কত মিষ্টি দোকানের মধ্যে গেলাম কত রেস্টুরেন্টে গিয়া কত মস্তি করলাম কত মজা করলাম আজকে আমি জমিন থাকি গিয়া আমার লগে একটা রাত তুমি কবর ঘুমা
আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়া সারা বেশিয়া দিলেও এই বন্ধু তোমার লগে কবর যাইত না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন খাওফা, আমার বান্দার দিলের মধ্যে থাকবে খৌফ, আমার বান্দার দিলের মধ্যে থাকবে ডর। কারণ যদি আমার বান্দা বেনামাজি অবস্থায় জমিন থেকে চলে যায়, আল্লাহ এই বান্দারে কবর আযাব দিবা, নাউযুবিল্লাহ। দুই নম্বর বলেন তামা, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা আমার বান্দার দিলের মধ্যে তামান্নাটা হবে, আমার বান্দার দিলের মধ্যে আশাটা হবে, আমার বান্দা জমিনও যদি নামাজ খান করতে পড়িয়া যায় রাই, এগুলো জান্নাতের মধ্যে যাইতো, এগুলো কবর আরামের দিকে যাইতো, মৌতের সময় শান্তিটা মৃত্যুবরণ করতো। ও আশা নিয়া, ও তামান্না নিয়া আমার বান্দা রাত্রিবেলা কোন ঘুমাইয়া বেশি বেশি করে জমিন নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া ঘুমায়, মানে লগে লগে দেখো দুইজন ফেরেশতা তার ডান হাত আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দেখুন চতুর্দিকে শুধু আগুন আর আগুন। উনি ডরার পরে যখন আপনার দোয়া করা শুরু করলা, ওই সময় খান রহমতের ফেরেশতা বলে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ ইবনে উমর, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। আব্দুল্লাহ ইবনে উমরে ফরমান ফেরেশতা ও কথা হামতা হওয়ার বাদে আমার ঘুমটা জমিনের মধ্যে ভেঙে গেল। সকাল বেটা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বর্ণনা দিতাম, ওই সময় খান আমার বোন হলো আব্দুল্লাহ ইবনে উমর, এই খবর বর্ণনাটা তুমি আমার সামনে না দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলিয়া ধরিও, নবী দিয়ে তোমার বিবরণ দিবা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর যখন রওনা দিলেন, নবীর সামনে গিয়া খাপটা বর্ণনা দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাও আব্দুল্লাহ ইবনে উমর, আমি আল্লাহর জাতের কসম হইয়া তোমার জমিনের মধ্যে হইয়া দিলাম, তোমার চাইতে কোনো মানুষ জমিনের দিতে হইতো না, তুমি জমিনের মধ্যে কতই না ভালো হতে, তুমি কতই না ভালো মানুষ হইতা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে জমিনের নামাজ আদায় করতাই, সুবহানাল্লাহ। তুমি সবচেয়ে ভালো মানুষ হইবাই যদি রাত কম ঘুমাইয়া বেশি নামাজ পড়ো। বুঝা গেছে নি ভাই? আমরা রাত কম ঘুমাইতাম, আসল তো আর পাঁচ তো নামাজ পড়লাম না লাগিয়া, এগুলো আমার লিমিটেড রুটিন। ফজরের নামাজ পড়িয়া যদি ইশরাক পড়ি খুব বোনাস, ফজরের নামাজ পড়িয়া যদি চারটার নামাজ পড়ি এটা বোনাস, মাগরিবের নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া যদি আপনি যখন আওয়াবিন পড়েন এটা বোনাস, এশার নামাজ পড়িয়া যদি হাজত নামাজ পড়েন এটা হলো বোনাস, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন এটা হচ্ছে বোনাস। মগর বাকি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য, বালিগার বালিগা পুরুষ আর মহিলার জন্য ফরজে আইন, সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ সারা আমলের দিক দিয়া সর্বপ্রথম হিসাব হইব নামাজের, তার নামাজের হিসাব ওখান সঠিক হইব, নামাজের হিসাব ওখান শুদ্ধ হইব, সারা আমলের হিসাব ওখান সঠিক হইব, সুবহানাল্লাহ। আর যার নামাজের হিসাব বেলাসেরা থাকব, নামাজের হিসাবের মধ্যে ভুল থাকব, বিশ্ব নবী বলেন তোমার লাইফের যত আমল বাকি থাকব সব আমলের মধ্যে আল্লাহ বেদাল পাইবা, নাউযুবিল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিনের মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমারে যেই পরিমাণ গভীর সম্পদ দিলাম, এই পরিমাণ গভীরের মধ্যে মাল ও দৌলত দিলাম, ওই মাল ও দৌলতটা দিয়া তুমি যদি 100% গভীর মুমিন হইতে চাও, আমি আল্লাহ এর থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার গভীরে সদকা করবা, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন গভীরে যারা মুমিন, যারা মুমিনাত, এরা সদকা দিতে কোনোদিন খরে যায় না, আল্লাহর ঘরে দিতে সময় কোনোদিন খরে যায় না। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবী বলেন যত মুসলমান নিজের সম্পদ দিয়া নিজের ধন দৌলত দিয়া আমার আল্লাহ তাআলার ঘর জান্নাতের টুকরা হান্ডা জমির মধ্যে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতের খানঘর বানাইয়া দিবা সুবহানাল্লাহ। ওই মুমিন মারা যাওয়ার পরে কিয়ামতের মাঠে গিয়া খানঘর বানাই দেখো আল্লাহ লগে লগে কইবারে গুনাহ তুমি জাহান্নামের দিকে দিবে না ওই ডাইনোর দিকে তুমি না ওই বট্টয়া থাকবে তোমার তাই লগে লগে দিকে আল্লাহ এত সুন্দর গোরখানটা কেমন করে আমার আল্লাহ বলেন দুনিয়ার জন্য তুমি মুসিব বানাইয়া তুই আইসলাই আমার মহব্বতর নবী আমার ভালোবাসার নবী আমার বন্ধু নবী তোমার ওয়াদা করলে আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিতাম তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করিয়া রাখছি বিনা হিসাবে তুমি প্রবেশ করো সুবহানাল্লাহ। ওই জান্নাত লাইতাম তো ইনশাআল্লাহ ওই জান্নাত লাইতে দিয়েছি ইনশাআল্লাহ খেয়ে লাইতাম দেখে আর তুমি চাই নারে তাকবীর নারে তাকবীর দীন ইসলাম ওই হন্ত দিশাই খেয়ে আসুন সর্বপ্রথম আল্লাহর করে 1000 কোটি খাদি ভাই সর্বপ্রথম আপনি দিবা ভাই নাম কিটা খাতা হলো নাই নি কিটা নাম